আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা বিশ্বকাপ চলাকালীন সময়ে বিভিন্নভাবে পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম। সেখানে বিশ্বকাপ জয়লাভ করার জন্য কোন দলটি এগিয়ে থাকবে সেই পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম। তবে আজকে পাওয়ার র্যাঙ্কিং করব গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পাওয়ার জন্য যে 5টি প্লেয়ার সম্ভাবনা এগিয়ে রয়েছে সেই 5 জনের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। বন্ধুরা, গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুট পাওয়ার যদিও তার সম্ভাবনা নেই, তারপরেও এই আর্লিং হল্যান্ড নাম্বারের 5-এ রয়েছেন। কেননা তার দল যেহেতু সেমিতে উঠতে পারেনি, সেমিফাইনালের তৃতীয় দল কিংবা ফাইনালের কোনো ম্যাচে খেলতে পারবে না, তার জন্যই আর্লিং হল্যান্ডকে 7 গোল এবং 0 অ্যাসিস্ট নিয়ে তাকে এই পজিশনের টপ 5-এ রাখছি। এবং টপ 4-এ হলো জুড বেলিংহাম, তিনি 6 গোল এবং 1 অ্যাসিস্ট করে আমাদের এই তালিকায় 4-এ রয়েছেন। তার পাশাপাশি সম্ভাবনা রয়েছে তার সতীর্থ হ্যারিকেনের। হ্যারিকেন যদি তৃতীয় দল নির্বাচনের সেই ম্যাচে একাধিক গোল করতে পারেন, অনবদ্য পারফরমেন্স করে এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে পারেন কিংবা মেসিকে ছাড়িয়ে যেতে পারেন, সেই সময়ে এই হ্যারিকেনের সম্ভাবনা রয়েছে গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুট পাওয়ার। আশা করি গোল্ডেন বলটা সেরা প্লেয়ার হিসেবে লিও মেসি পাবেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে এখানে যদি হ্যাটট্রিক কিংবা বেশি গোল করতে পারেন, সেখানে জুড বেলিংহাম কিংবা হ্যারিকেনের সম্ভাবনাটা এই জায়গায় রয়েছে। তবে বেশি একটা জলের সম্ভাবনা নেই। ওই যে বললাম, যদি হ্যাটট্রিক করতে পারেন কিংবা 4-5টা গোল একসাথে করতে পারেন, সেই ক্ষেত্রে সম্ভাবনা থাকবে। আমাদের এই তালিকায় নাম্বার 2 এ যে প্লেয়ারটা রয়েছেন তিনি হলেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন ব্যাক টু ব্যাক 22 বিশ্বকাপের পরে এই 26 বিশ্বকাপে এসে এই তারকা 8টি গোল করেছেন। প্রথম 2 ম্যাচে জোড়া গোল করেছেন এবং নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট দিয়ে তিনি 4 গোল 2 অ্যাসিস্টের মালিক হয়েছেন। তারপরে তিনি পরের ম্যাচে আবার 2 গোল করেন এবং প্যারাগুয়ের বিপক্ষে 1 গোল করে এবং মরক্কোর বিপক্ষে 1 গোল 1 অ্যাসিস্ট দিয়ে মোট তিনি 8 গোল এবং 1 অ্যাসিস্ট নিয়ে তালিকায় 2 রয়েছেন। অন্যদিকে নাম্বার 1 দ্য গ্রেটেস্ট লিও মেসি, অল অফ দ্য বেস্ট প্লেয়ার, আমার চোখে দেখা এই প্লেয়ারটা সব সময় নাম্বার 1 এ রয়েছেন। কেননা লিও মেসি অলরেডি 8টা গোল এবং 4 অ্যাসিস্টের মালিক। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে 8 গোল এবং 3 অ্যাসিস্ট করেছেন। শেষ ম্যাচে লিও মেসি জোড়া অ্যাসিস্ট করে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন। লিও মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল নিয়ে প্রথম 2 ম্যাচে 5 গোল করে এই প্লেয়ার জাগিয়ে দেয় যে 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট এবার লিও মেসির কাছে থাকবে। লিও মেসি তার খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপে কখনো গোল্ডেন বুট পায়নি। এটাই হতে যাচ্ছে লিও মেসির জীবনের সর্বপ্রথম গোল্ডেন বুট। এবং গোল্ডেন বল তো লিও মেসি এর আগে 2 বিশ্বকাপে পেয়েছেন। 14 বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন এবং 22 বিশ্বকাপেও গোল্ডেন বল পেয়েছেন। এই বিশ্বকাপে ব্যাক টু ব্যাক টানা এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো গোল্ডেন বল পেতে যাচ্ছেন। এবং যদি কিলিয়ান এমবাপ্পে গোল না করেন বা ওই তৃতীয় দল নির্বাচনী ম্যাচে যদি ভালো কিছু না করতে পারেন, সেখানে গোল্ডেন বুট লিও মেসি পাবেন। গোল্ডেন বল সেটা অবধারিত ভাবে সেরা প্লেয়ারের এই পুরস্কারটা লিও মেসি অবশ্যই পাবেন। কিন্তু ওই যে গোল্ডেন বুট যদি কিলিয়ান এমবাপ্পের সাথে দিন শেষে গোলের রেসে কমে থাকে, তখন কিন্তু পাওয়া মুশকিল। যদি লিও মেসি বিশ্বকাপ জিতেন, বিশ্বকাপে অবশ্যই গোল করবেন, আর তখন গোল্ডেন বুট গোল্ডেন বল একসাথে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ব্যাক টু ব্যাক 2022 বিশ্বকাপের শিরোপাও চেয়ে ধরবেন, গোল্ডেন বল পাবেন, গোল্ডেন বুট পাবেন এবং সবকিছু যদি ঠিকঠাক মতো চলে আর বিশ্বকাপ যদি জয়লাভ করতে পারেন, তাহলে নবমতম বিলিয়নিয়ার লিও মেসির হাতে উঠে যাচ্ছে। ফুটবল বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটাও ফলো করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।